وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন নবী নাই যারা আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে আসছে। আল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এ জাতি না না, গায়রুল্লাহর সামনে মাথা নত করলে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? যেই মাবুদকে, যে দেবতাকে তোমার হাতে বানাও, তুমি তার হায়াত মত নির্ধারণ করো, লাভ লসের মালিক নয়। সে কি করে তোমার খোদা হতে পারে, তোমার রব হতে পারে? এক আল্লাহর ইবাদত করো, যিনি বানাইছেন, যিনি লালন পালনের দায়িত্ব নিয়েছেন, যিনি তোমাকে বিদ্যুৎ দেয়, যিনি তোমাকে অক্সিজেন দেয়। আল্লাহ ডাক দেয়া চাই, মার পেটে যখন ছিলাম তখনও তোমার রিজিকের ব্যবস্থা করছেন কে? বলতে হবে কে? মার নাভির সঙ্গে কানেকশন করে দিয়ে, পাইপের মতো আল্লাহ পাক কানেকশন করে দিয়ে তোমাকে 10 মাস 10 দিন 2 বছর, কাউকে 7 মাস ওখানে আল্লাহ তোমাকে খাবার দিয়ে লালন পালন করেছেন। আল্লাহ ডাক দেয়া কয়, তুমি পৃথিবীর মধ্যে যাবে, তোমার যাওয়ার আগে তোমার খাবার তোমার মার বুকের মধ্যে আমি আল্লাহ রিজার্ভ করে রাখছি। যেই মার সন্তান হয় না, ওই মার বুকে দুধ আসে না। কথা কয় না? যেই মার সন্তান হয়, সন্তান হওয়ার আগে আল্লাহ পাক তার জন্য তার মার বুকের মধ্যে খাবারের ব্যবস্থা রিজার্ভ স্টক করে দিয়েছেন। সুবহান। পৃথিবীর বৈজ্ঞানিকরা বলে, ডাক্তাররা বলে, আজ পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে যত শিশু খাদ্য আবিষ্কার করা হয়েছে, আল্লাহর কসম, মার বুকের সমান, মার বুকের দুধের সম পরিমাণ ভিটামিন, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন খাবার আজ পর্যন্ত পৃথিবীর কোনো ফ্যাক্টরি বানাইতে পারে না। ডাক্তাররা চেক আপ করে কয়, দুধরা না বেশি গরম না বেশি ঠান্ডা। যদি বেশি গরম হয় জিহ্বাটা পড়ে যাবে, ঠিক না বে ঠিক? আবার যদি ঠান্ডা হয় নিউমোনিয়া হয়ে যাবে। আর একেবারে যদি মিষ্টি না হয়, বাচ্চা মুখের মধ্যে দুধ নিবে না। আবার বেশি মিষ্টি যদি হয় ডায়াবেটিস হয়ে যাবে। কথা পান? খায়রুল উমুরি আওসাতুহা। আল্লাহ এমন সুন্দর করে দুধরা জমা করছেন, 2 বছর পর্যন্ত মার দুধের দুধ দিয়ে আমাকে লালন পালন করছেন। সুবহানাল্লাহ। দুধ দয়ের পরে আর চলবে না। আল্লাহ ডাক দেয়া কয়, জমিনের মধ্যে তোমার জন্য চিকন চাউল বানাইলাম। বলুন তো দেখি, ছোট বাচ্চারে যদি 28 দিয়ে খিচুড়ি বানাই দেওয়া হয়, এর ছিদ্রটা আছে 28। কথা কয় না? যদি 28 দেওয়া হয়, 2টা কি যাবে? এই জন্য আল্লাহ কয়, পোলাওর চাউল জমিনে আবিষ্কার করে দিলাম, যেন সুন্দর করে নরম করে খিচুড়ি বানায় তোমাকে কয়। এই রবকে বাদ দি তুমি দেবতার সামনে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম, এটাতে 3.5 বোম মারলেও তো কিছু বেরিয়ে বল। পূজার সময় যখন বিভিন্ন রকমের মিষ্টি খাবার তার সামনে দেওয়া হয়, তো ভালো ভালো কিছু খায় বাটিগুলো ফালাই দেয়। আমার মনে ঘুমাইছেন, একটু কথা কলা। ফাঁকি দিয়ে খায়, কুকুরে খায়, বিড়ালে খায়। আর কুকুরের একটা স্বভাব হলো, সে নিমুখ খারাপ, কিছু না কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা। চিন্তা করে, মূর্তির এত দামি দামি খাবার খাইলাম, খালি হাতে যাবো, তো যাওয়ার সময় মেশিন স্টার্ট করে। কথা কন?
মেশিন স্টার্ট করে গোদারে গরম পানি দিয়ে গোসল করাই, কিচ্ছু খেতে পারে না। মালা ইয়ানফাউকুম ওয়ালা ইয়াদুর উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। তোমাদের এতটুকু আক্কেল নাই যে কিছুই কইতে পারে না, বরং উল্টা তার হায়াত মত তোমরা নির্ধারণ করো। আর আমাদের খোদা যিনি, তিনি আমাদের হায়াত আর মতের মালিক। বেশ কমটা বুঝছেন? যতই ইসলামের বিরোধিতা করো, যতই আল্লাহর বিরোধিতা করো, শিরক করো, আল্লাহর কসম, প্রত্যেকটা বেঈমান পৃথিবীর থেকে যাওয়ার আগে মুসলমান হওয়ার চেষ্টা করো। আপনি যত পাওয়ারফুল বলেন, দেখেন না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে লিস্টি করছে 7টা দেশ দখল করবে, ভেনেজুয়েলার প্রথম হাত দিছে। আমি ওরে ট্রাম্প বলি না, আন্তর্জাতিক ড্রাম বলি, ড্রাম। ময়লা আবর্জনা, শত্রুতার আর শয়তানির ড্রাম। কথা বলেন ঠিক? কোনো অপরাধ নাই ওই দেশগুলোতে। দামি দামি কি আছে? খনিজ দ্রব্য আছে, দামি দামি জিনিস আছে, এই জন্য হ্যারেডি দখল করতে হবে বিভিন্ন অজুহাত। আল্লাহ বাজাইছে, আমার আপনার কয় না, কারণ আমাদের তো গ্যাস আছে। কথা কয় না, কে জানে? সর্বনাশ। এটির নাম নিলে যাই হোক, খবর করে সাল। আমরা এত বড় ভারতকে ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? ভারতকে আমরা রোমারি সীমান্তে দেখাই দিয়েছি। 100 জন বিএসএফ কে আমার দেশের নওজোয়ানরা মুহূর্তের মধ্যে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাই দিছে। ঠিক কিনা বলেন? ধান ক্ষেতের মধ্যে সব দিকে ফেলাইছি। আমগো দেশের একটা বিডিআর, তখন বিডিআর ছিল, বাংলাদেশ বর্ডার রক্ষী বাহিনী, একটা বিডিআরের গায়ে টাচ পর্যন্ত লাগাই দিলাম। ওদের 100 শেষ আইছিল আমাদের দখল করতে, 1 কিলোমিটার জায়গা দখল করে বানাইছে। তখন বিডিআর নওজওয়ানরা ওখান থেকে বললো হেডকোয়ার্টার, স্যার এরা তো আমাদের 1 কিলোমিটার দখল করে বানাইছে। এখান থেকে ডাইরেক্ট অর্ডার, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট। কথা বলেন ঠিক কিনা? আর আমার বিডিআর নওজওয়ানরা অ্যাকশনে গেছে, মুহূর্তের মধ্যে 100টা শেষ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ কোরআনে বলেন, একটা মুসলমান যদি দাঁড়ায় 10টা বেঈমান কাফির তাদের মোকাবেলা করার ক্ষমতা রাখে না। কারণ কি জানে? আমাদের অভিভাবককে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ ডাক দিয়া বলে, মুসলমান ইমানদার, তাদের কাছে টেম্বুম আছে, পারমাণবিক আছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র আছে, বিভিন্ন অত্যাধুনিক অগ্নেয়াস্ত্র আছে, কিন্তু মনে রাখো রে যে আমি আল্লাহ তাদের সঙ্গে নাই। আমি আল্লাহ ইমানদারদের অভিভাবক। বিশ্বাস যদি না হয় আফগানিস্তানের দিকে তাকাও। কথা বলেন ঠিক কিনা? আফগান মুজাহিদরা দেশের জন্য স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, কিছুই তাদের হাতে ছিল না। 2টা পরাশক্তি জ্ঞান না খানি জবানি খাওয়াইছে। কার ফায়সালা, কার সাহায্য? আফগান মুজাহিদরা আমাদের উপর যখন এটেম বোম মারে, বিশ্বাস করবেন না, আমরা এটেম বোম গুলোকে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে ক্রিকেটারের মতো লোভে লোভে ফেলে দিছে। সুবহানাল্লাহ। একটু আস্তে কর। ট্যাঙ্ক বহর নিয়ে আমাদের উপর আক্রমণ চালানোর জন্য আসে, আমাদের কোনো ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র নাই। কি দিয়ে তোদের ট্যাঙ্ক গুলোকে ধ্বংস করবো? আল্লাহর কসম, বলে মেসের কাঠির মধ্যে ঘষা দিয়া, ওই মেসের কাঠিটা ট্যাঙ্ক বহরের মধ্যে যখন নিক্ষেপ করে শুধু পড়েছি, ওয়ামাইতা ইন্দ্রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। সূরাতুল আনফালের আয়াত তিলাওয়াত করে
মেসের কাঠি যখন ট্যাং বহরের মধ্যে নিক্ষেপ করি আল্লাহর কাসাব নিক্ষেপ করতে দেরি হয়, গোটা ট্যাং বহরকে জ্বালায়া পুরায়া দিতে দেরি হয় না। আল্লাহ डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की क़ुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफा भी है, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नाम निशा हमारा। तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दल्लार की अज़मत का निशान है, हम खालिद दल्लार की अज़मत का निशान है, हम कासिम महमूदी की गैरत का निशान है। अल्लाह तो मुसलमान ईमानदार কাউকে ভয় করে না, লা নাখাফু ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলিম রাষ্ট্রের বর্ডার রক্ষী যারা আছে ওরা জানে যদি মুসলমান রাষ্ট্রের বর্ডার পাহারাদারি করতে গিয়ে যদি শাহাদাত বরণ যদি গুলিতে মারা যায়, তাইলে ইসলাম কয় তোমার মর্যাদা হলো শাহাদাতের মর্তবা। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? থেকে রৌমারি সীমান্তের এই ঘটনার থেকে তাদের মাথায় আসছে যে সর্বনাশ, বাংলাদেশটাকে আমাদের স্বপ্ন হলো দখল করে অঙ্গরাজ্য বানাইব, যেটা অনেকটা আগায় গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা জানে না এদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছে। ওরা জানে না যে তোমাদের শক্তি অনেক বেশি হতে পারে কিন্তু সাহস আমাদের থেকে বেশি নয়। কথা বলেন ঠিক কিনা? তখন থেকে তাদের এই পরিকল্পনা। তাইলে তো বর্ডার রক্ষী অনেক স্ট্রং, অনেক মজবুত। এই বর্ডার রক্ষী বাহিনী বিডিআরকে রাখা যাবে না, দুর্বল করে দিতে। ওই সেই সময় থেকে পরিকল্পনা এঁটেছে আর এটার বাস্তবায়ন করেছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। বুঝেন কি অবস্থা, কত আগের পরিকল্পনা। পিলখানা হত্যাকাণ্ডায় আমার দেশের 57 জন চৌকস সেনা অফিসারকে হত্যা করেছে। এক একটা সেনা অফিসারের পিছনে এই দেশে কত কোটি কোটি টাকা খরচ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শেষ রক্ষা হয় না। জুলুম যখন দেওয়ালে ঠেকে যায় তখন আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব চলে আসে। মাজলুমদের বদদোয়া এত পাওয়ার, হাত তুলতে দেরি হয় আল্লাহর আরশে ধাক্কা লাগাইতে দেরি হয়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ওয়া ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, কারণ এই বদদোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছতে কোনো পার্টিশন, পর্দা লাগে না, সরাসরি পৌঁছে। তারপরে ঠিক কি? তাই আমরা দেখলাম যে অল্প সময়ের মধ্যে এত বড় ক্ষমতা শেষ। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার কারণ ছিল এই কোরআনের মাদ্রাসাগুলো নিয়ে বিভিন্ন রকমের কটাক্ষ উপহাস। কথা বলেন ঠিক কিনা? আপনারা বিগত দিনে শুনছেন কোরআনের এই সকল মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রজনন কেন্দ্র বলা হয়েছে। কোরআনের পাখিদেরকে সন্ত্রাস বলা হয়েছে, মৌলবাদ বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একটা পর্যায়ে বলা হয়েছে যে এই মাদ্রাসাগুলো কাঠগড়ার দারুল উলুম মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো বজাইতেছে। বলে নাই?
ইয়া আল্লাহ, শেষ পর্যায়ে কি কই জানেন? ওলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে, মাদ্রাসার কোরআনের পাখিদেরকে লক্ষ্য করে বললে, তুমি আপনি পিয়ারি পাকিস্তান মে চলে যাও। আমরা বলে পাকিস্তানে চলে যাবো, এরা বলে বাংলাদেশে থাকবো। আর আমাদেরকে বলছে স্বাধীনতা কম বসত বদনসিব থাকা। এই স্বাধীনতার গোড়ায় যদি আমাদের আকাবিরে দেওয়ান, এরা যদি তাদের গায়ের তাজা রক্ত না দিত, আজ পর্যন্ত স্বাধীনতার স্বপ্ন আমাদের পক্ষে দেখা সম্ভব না। ঠিক না? 200 বছর ইংরেজ বিনিয়ানা ভারত উপমহাদেশ শাসন করেছে, শোষণ করেছে। তাদের বিরুদ্ধে সর্বপ্রথম যারা জেহাদের ডাক দিয়েছেন এরা হলো ওলামায়ে। কথা কয় না? তাদের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়ে দিল্লির চান্দনী চক থেকে নিয়ে খায়বর, এমন কোনো বৃক্ষ ছিল না যেখানে আমাদের আকাবেরে দেওবন্দের লাশ ঝুলন্ত ছিল। তাদেরই স্বাধীনতা সংগ্রামে ভারত উপমহাদেশ স্বাধীন হয়েছে। তাই পাকিস্তান হয়েছে, পাকিস্তানের পরে পূর্ব পাকিস্তান হয়, পূর্ব পাকিস্তানের পর স্বাধীন বাংলাদেশ হয়েছে। বোঝা গেল স্বাধীন বাংলাদেশের কল্পনাও করা যায় না ওই আসল স্বাধীনতা ব্যতীত। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরই সন্তান। আল্লাহর কসম, এখনো যদি আমার এই প্রিয় মাতৃভূমি স্বাধীনতার দিকে যদি কেউ চোখ রাঙ্গায়া থাকায়, সবার আগে তাদের চোখ খুলে নেওয়ার জন্য যারা অগ্রসর হবে এরা উলামায়ে দেওবন্দ, কওমি উলামায়ে কেরাম। যার কিছুটা প্রমাণ আপনারা দেখেন, যখন দেশে কোনো দুর্যোগ দেখেন, আপনাদের এই কাকগড়ার ইমাম ওলামা পরিষদ সহ এদেশের উলামায়ে কেরাম, নাইবে রাসূল যারা আছে, বন্যা হোক, ভূমিকম্প হোক, করোনা হোক, যে কোনো দুর্যোগের মধ্যে সবার আগে জনগণের পাশে যারা দাঁড়ান এরা হল ইমাম ওলামা এবং ওলামায়ে কেরাম। কথা বলেন। আর যাদেরকে আমরা নেতা মানি, যারা বড় বড় কথা কয়, এদের দেখা যায় বিপদের মধ্যে যে গ্লাসে বিপদ দেখলে ওড়াল দিয়ে আরেক দেশে চলে যায়। কথা কি ঠিক বললাম? তাহলে বিপদের সময় যারা বন্ধু এরাই হলো আসল বন্ধু। কথা বলেন ঠিক কিনা? কি করে বলো যে আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও? আমরা তোমাদেরকে ভদ্র হিসাবে, নাইবে রাসূল হিসাবে কোনোদিন বলি নাই যে আপনি প্যারি হিন্দুস্তান মে চলে। আমরা কি বাংলাদেশে আছি না পাকিস্তানে? জোরে কম। মুফতি হুমায়ুন সাহেব, মুফতি জহির সাহেব, আরো যারা আছেন এরা বাংলাদেশে আছে না পাকিস্তানে? আর যারা বলছে ওরা বাংলাদেশে না হিন্দুস্তানে? কথা বলো। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত এই সকল কোরআনের মাদ্রাসা থাকবে, কোরআন ওয়ালারা থাকবে, কোরআনের পাখিরা থাকবে। যারাই বিরোধিতা করবে এরাই দেশ হারা হবে। কথা বলেন ঠিক ঠিক? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কোরআনের লাইট অফ করে দেওয়ার জন্য, কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, কোরআনের পাখিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, না না, যে লাইটের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ দিয়েছি, যত পাওয়ারফুল, যত সুপার পাওয়ার, এই লাইটকে অফ করার জন্য আসবে। লাইট কোনোদিন অফ হবে না। যারা অফ করতে আসবে তারাই চিরতরে অফ হয়ে যাবে। चरागरा के इज्जत बर फरोजद हरा कस दम जनादनी शशर बसुजा नूर हक शम्अ इलाही को बुझा सकता है कौन नूर हक शम्अ इलाही को बुझा सकता है कौन जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन। যে লাইটের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোন বাপের বেটার ক্ষমতা আছে লাইট অফ করে দাও? ১৫০০ বছর হয়েছে কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন। আগের কোরআন তো এখন কোরআন, এখন তো ডিজিটাল কোরআন, আগের কোরআন তো নাই।
হয়ে গেছে। 1,500 বছরের আগের কোরআন আছে না নতুন কোরআন? আগের কোরআন তাহলে মনে কিছু কিছু সুরাবদ্ধ পরিবর্তন হয়ে যেত, কিছু কিছু শব্দ মনে পরিবর্তন, মুক্তা তো অবশ্যই পরিবর্তন না। অসম্ভব না। কামত পর্যন্ত গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে কোরআনের কোন আয়াত সূরা তো দূরের কথা, একটা জের জবর নুক্তার কেউ পরিবর্তন ঘটাইতে পারবে। যেদিন কোরআন থাকবে, কোরআনের মাদ্রাসা থাকবে না, নাইবে রাসূলরা থাকবে না, ওয়ারাসাতুল আম্বিয়ারা থাকবে না, সেদিন আল্লাহ আসমান আর জমিন তাদের জন্য এই আসমান আর জমিন বানাইছে, পৃথিবীটাকে আল্লাহ সাজাইছে। আর তাদের কি বলো দেশ থেকে চলে যাওয়ার কেন? সুখে থাকলে বোধে গিলাই। ভূমিকম্প ঝাঁকুনি দিয়ে গেছে, ভূমিকম্পের মাত্রা আর একটু বাড়াই তাও কি খুঁজে পাওয়া যেত? কেন চলে গেছে জানে? এই মাসুম কোরআনের পাখিদের কারণে চলে গেছে। ভূমিকম্প বল আসছিলাম তোদের গুনার কারণ, কিন্তু এই কাঠগড়া দারুল মাদ্রাসার কোরআনের মাসুম বাচ্চারা শেষ রাত্রে উঠে যখন সবাই ঘুমের ঘরে নিবিড় থাকে, তখন আল্লাহর কালাম তেলাওয়াত করে দেশ এবং জাতির জন্য দোয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অতীত বলে এ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করছে সবার পরিণতি অত্যন্ত ভয়াবহ। পক্ষে যারা ছিল আল্লাহ তাআলা তাদেরকে চমকাই দিয়েছে। বেলাল হাফস আবিসেনিয়ার থেকে জাতে গোলাম, ঠোঁটগুলো মোটা মোটা, চুলগুলো কোকড়াম, জাতে গোলাম, কিন্তু কোরআনকে সিনার মধ্যে ধারণ করার কারণে মেরাজের রজনীতে আল্লাহ নবী গিয়ে দেখে বেলালে জান্নাতে হাত দিছে। তো আসতে সুবহানাল্লাহ। বেলাল মসজিদের নববীতে আযান দিলে এই আযানের আওয়াজ আরশের মধ্যে ধাক্কা লাগাইছে। বুঝতে পারি কি পাওয়া